চীন দেশ থেকে ইরানে আসার যে পথ, সেই পথে ছিল এক বিরান বেবাহা ময়দান। সারাদিন সারারাত হাহা করত, খাখা করত সেই ময়দানে। সেখানে কোনো জনমনীষী ছিল না। শুধু এক থুথুরে বুড়ি থাকত সেখানে, শুকনো গাছের বাকলের মতো বুড়ির চামড়া শুকনো খসখসে, আর তার চুল সনের দড়ির মতো ধবধবে সাদা। বুড়ি তাকাতে কুতকুতো করে। সকলে তাকে ডাকতে ডাইনি বুড়ি বলে। ডাইনি বুড়ির ৭ ছেলে। ৭ ছেলেই জোয়ান মর্দ। ইয়া বড় বুকের ছাতি, মাথায় ঝাঁকড়া চুল, টকটকে লাল চোখ, কাণ্ড শরীর। শরীরের রং মিশমিশে কাল। অন্ধকারে হঠাৎ দেখলে দেওদৈত্য বলে মনে হয়। বুড়ির ৭ ছেলে গায়ের জোরে হাতিকেও ঘায়েল করতে পারে। কিন্তু গায়ে জোর থাকলে কি হয়, কুড়ের কুড়ে, হদ্দকুড়ে ৭ ভাই। খেতে খাবে না কেউ, ঠ্যাংয়ের উপর ঠ্যাং রেখে বসে বসে খাবে। দুনিয়ায় বেঁচে থাকতে যে মেহনত করে রুজি রোজগার করতে হয়, সেই মেহনতের কথা কেউ ভাবতে চায় না। কিন্তু ছেলেরা না ভাবলে কি হবে? বুড়িকে হর হামেশাই সে কথা ভাবতে হয়। আটা ময়দা থেকে শুরু করে তেল, নুন, লাকড়ি সব কিছুই জোগাড় করতে হয়। রান্না বান্নাও করতে হয়। যত ভাবনা, যত কাজ, সব যেন বুড়ির একলার। এদিকে ৭ ছেলের মুখে আবার যা তা রোচে না। একজনের খোরাকিও প্রচুর। রুটি খাবে তো রুটির একটা ঢিবি চাই, ভাত খাবে তো ভাতের একটা পাহাড়। কিন্তু মেহনত না করলে রুটির ঢিবি আর ভাতের পাহাড় আসে কোথেকে? ৭ ছেলে নিয়ে বুড়ি পরল বিষম ভাবনায়। অনেক ভেবে শেষে বুড়ি বলল, বাবারা, তোরা যখন কেউ খেতে খাবি নে, তখন এক কাজ কর। এই ময়দানের ভিতর দিয়ে কত মানুষ যায়, আসে। তাদের কারো কাছে থাকে টাকা কড়ি, কারো কাছে থাকে ঘিয়াটা, আবার কারো কাছে থাকে দামি দামি কাপড় চোপড়, হিরে জহরত থাকে। ময়দানের ধারে বসে আমি ভিক্ষা চাইব। যখন বুঝুক যে কারো কাছে দামি জিনিসপত্র আছে, তখন তোদেরকে আমি তা ইশারায় জানিয়ে দেব। আর তোরা ময়দানের ভিতরে গিয়ে তাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিবি। কেমন, পারবি না? বুড়ির কথা শুনে ৭ ছেলে মহা খুশি। সকলেই প্রায় একসঙ্গে বলে ওঠে, এতে আর না পারার কি আছে? বড় বড় কাফেলার মহড়া নিতে পারি আমরা ৭ ভাই, আর তুমি বলছ রাহি মুসাফির ২-১ জনের কথা। রাত্রিরে সলা পরামর্শ করে পরদিনই ৭ ভাই কাজ শুরু করে দেয়। বুড়ি পথের ধারে বসে থাকে আর লোক দেখলেই চেঁচিয়ে বলে, গরিব মিসকিনকে একটা পয়সা দিয়ে যাও বাবা, গরিব মিসকিনকে একটা পয়সা দিয়ে যাও। বুড়ির ৭ ছেলে আশেপাশে ঝোপো জঙ্গলে ওত পেতে বসে থাকে, ঠিক যেন শিকারি বাঘ। বুড়ির ইশারা পেলে শিকারি বাঘের মতোই তারা ধাওয়া করে শিকারের পেছনে। সন্ধ্যার সময় যখন তারা ঘরে ফেরে, তারা কোনোদিন আনে টাকাটি, কোনোদিন আনে ঘিয়াটা, আর কচিত কখনো নিয়ে আসে রেশমি কাপড়, শাল দোশালা, আর চোখ ঝলসানো হিরে জহরত। বুড়ি বলে, শাহী দৌলত। লুটতরাজ করে বুড়ির ৭ ছেলে যখন ঘরে ফেরে, তখন তাদের চেহারা দেখে মনে হয় ৭ ভাই না ৭টা রাক্ষস। কারো কাপড় গেছে ছিঁড়ে, কারো গায়ে রক্তের চোখ, কারো পিঠে কালসিটে দাঁত। ঝোড়ো কাকের পালকের মতো আগোছালো তাদের মাথার চুল। সব মিলিয়ে তখন বিকট তাদের চেহারা। বুড়ির ৭ ছেলে হুমহাম করে ডেরায় ফেরে। ডেরায় ফিরেই লুটতরাজের জিনিসপত্র তারা দুমদাম করে ছুঁড়ে ফেলে দেয়। তারপর হাতের কাছে রুটি মিঠাই যে যা পায় তাই গপাগপ করে গিলে একজন এক সুরাই পানি পান করে। আর একটু পরেই হাত পা ছড়িয়ে গাছতলায় শুয়ে ভোঁস ভেস করে নাক ডাকিয়ে ঘুমায়। শুকনো ঘাস পাতা আর লাড্ডি জেলে বুড়ি তখন রান্না করতে বসে। রান্না শেষ হলে অনেক রাত্রিরে বুড়ি তখন ছেলেদের খেতে দেয়। দেয়ালের গায়ে কালো কালো ছায়া ফেলে তারা গোগ্রাসে খায়। আর খাওয়া দাওয়া শেষ হলে মস্ত বড় বড় হাই তুলে। আবার তারা ঘুমিয়ে পড়ে। ঘুমায় বেলা দুপুর পর্যন্ত। ঘুম থেকে উঠে আর এক দফা খেয়ে নিয়ে কেউ গল্পগুজব করে, কেউ মনের আনন্দে গান ধরে, কেউ ঘুরে বেড়ায় ফাঁকা ময়দানে, ডাকাতি রাহাজানি করে, আর লুটতরাজের মাল খেয়ে এইভাবে মহাশুর্তিতে তাদের দিন কাটে। কিন্তু চিরকাল কখনো সমান যায় না। কেমন করে জানি ৭ ভাই ডাকাতের কথা দুনিয়ায় ফাঁস হয়ে যায়। কেউ আর ভয়ে সেই ময়দানের ৩ সীমানা মারাতে চায় না। একদিন যায়, দুদিন যায়, হপ্তা যায়, মাস যায়, কেউ আর ময়দানের সীমা সরহদ মারায় না। জমানো ঘিয়াটা ফুরিয়ে যায়, টাকা কড়ি শেষ হয়, কিন্তু কোনো মুসাফিরের পাত্তা মেলে না সেখানে। বুড়ির ৭ ছেলে ৭টা খ্যাপা মহিষের মতো ঘুরে বেড়ায়। বুড়িও খুব অস্থির হয়ে ওঠে। খসখস করে বুড়িটা চুলকায় আর ঘ্যানর করে সেই একই কথা বলতে থাকে, কি হলো, কেউ আসছে না কেন, কেউ আসছে না কেন?
হঠাৎ একদিন পথের বাঁকে দেখা যায় শাহজাদার মতো সুন্দর এক নওজোয়ানকে। বুড়ি চোখ কচলে দেখে, ঠিকই তো, যেমন চেহারা তেমন লেবাস পোশাক। শাহজাদা না হয়েই যায় না। কিন্তু শাহজাদা হলে একা কেন? সঙ্গে লোকলস্কর নাই কেন? বুড়ি আপন মনে বিটবিট করে। আসল কথাটা এই, ৭ সওয়ালের জবাব খুঁজতে যেয়ে শাহজাদা হাতেম তাই পথ হারিয়ে সেই ময়দানে হাজির হল। হাতেমের পণ ছিল। কি পণ? না, তিনি আল্লাহর পিয়ারা সৃষ্টি মানুষের কাজে যান কোরবান করবেন। এজন্যেই মানুষের কাজে তিনি দেশ দেশান্তর সফর করেন। এই রকম একটা সফরের পথেই দিশা হারিয়ে হাতেম ৭ ডাকাতের ময়দানে হাজির হন। ময়দানের পথঘাট ঠিকমতো চিনে নেওয়ার জন্য হাতেম মানুষের খোঁজ করেন। কিন্তু মানুষ কোথায়? শেষে হাতেম দেখেন কি না, থুথুরে এক বুড়ি, একটা বুড়ো পাখির মতো একলা সেই ময়দানে বসে আছে। মানুষ দেখে হাতেম তাড়াতাড়ি এগিয়ে যান, আর বুড়ির কাছে পৌঁছানোর সাথে সাথেই হাত বাড়িয়ে বুড়ি হাতেমের কাছে ভিক্ষা চায়। এই ফাঁকা মাঠে বিরান বেবাহা ময়দানে হাতেম যে মানুষের দেখা পাবেন একটা তিনি আগে ভাবতেই পারেননি। কাজেই বুড়িকে দেখে তিনি খুব খুশি হন। আর বুড়ি যখন তার কাছে সাহায্য চায় তখন হাতেম মনের খুশিতে হাতেমের দামি হীরার আংটিটি তাকে দিয়ে দেন। বুড়িকে হীরার আংটি দিয়ে পথের খোঁজ নিয়ে হাতেম এগিয়ে যান। আর বুড়ি ভাবতে শুরু করে একটি মাত্র মুখের কথায় যে লোক হীরার আংটি দিয়ে দিতে পারে, না জানি তার কাছে কত ধনদৌলত আছে। এই রকম অনেক ভাবাবোনা করে বুড়ি ৭ ছেলেকে হাততালি দিয়ে ডাক দেয়। ৭ ছেলে দূর দূর হুডমুট করে সেখানে এসে হাজির। দামি আংটি দেখে ৭ ভাইয়ের চোখ বনবেড়ালের চোখের মতো জল জল করে ওঠে। তারা আংটি নিতে এগিয়ে আসে। কিন্তু বুড়ি কাউকে আংটি না দিয়ে শুধু আঙ্গুল তুলে হাতেমকে দেখিয়ে দেয়। বুড়ির কাছে পথের ঠিকানা জেনে হাতেম তখন বেশ খানিকটা এগিয়ে গেছেন। হাতেমকে এগিয়ে যেতে দেখে ৭ ডাকাত একাট্টা হয়ে ফিসফিস করে কথা বলে, হিস হিস করে সলা পরামর্শ করে। তারপর তারা হাতেমের পিছু নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই তার কাছে যেয়ে পৌঁছায়। নিতান্ত নিরীহ গোবেচারা মানুষের মতো ৭ ডাকাত হাতেমকে বলে যে শুধু পেটের ধান্দায় রুজি রোজগারের জন্যই তারা বিদেশে যাচ্ছে। হাতেমের সঙ্গে তারা যেতে চায়। সফরের পথে সঙ্গী পাওয়া গেল ভেবে হাতেমও খুব খুশি হন। নানারকম কথাবার্তায় হাতেম এগিয়ে চলেন। সঙ্গে চলে ৭ ডাকাত। তাদের কি মতলব আছে সে কথা তারা কিছুতেই ফাঁস করে না। হাতেমও কিছু বুঝতে পারেন না। নিশ্চিন্ত মনে ডাকাতদের সঙ্গে এগিয়ে যান। চলছেন তো চলছেন। একটা ময়দান যদি শেষ হয় সঙ্গে সঙ্গেই আর একটা ময়দান নজরে পড়ে। সেটা পার হলে আর একটা ময়দানের যেন আর শেষ নেই, পথেরও যেন আর শেষ নেই। এইভাবে এক ময়দান ছেড়ে অন্য এক ময়দানের সীমানার একটা পুরন কুয়োর ধারে হাতেম যেই এসে দাঁড়িয়েছেন ঠিক সেই সময়ে ভালো মানুষের ভুল ছেড়ে ৭ ডাকাত হঠাৎ রেড়ে করে আওয়াজ তুলে একসাথে ঝাঁপিয়ে পড়ে হাতেমের উপর। চোখের পলকে যেন এক হলমায় ঘটে যায় অনেক কিছু। এক ডাকাত পিছু থেকে হঠাৎ হাতেমের গলায় ফাঁস লাগিয়ে দেয়। আর ৬ ডাকাত হাতেম তাইকে ধারালো তলোয়ার দিয়ে জখম করে তার লেবাস পোশাক ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে কুয়োয় ফেলে পালিয়ে যায়। হাতেম গাফেল ছিল কথায় কথায়। পিছে হইতে ফাঁসি তার ঢালিল গলায়। দাদা আদমের জামানার আদ্যিকালের সেই কুয়ো। কুয়ো তো নয়, যেন পাতালে যাওয়ার সুড়ঙ্গ। কোকাফ মুলুকের ঘুটঘুটটি অন্ধকার জমে আছে সেই সুড়ঙ্গে। সেখানে না আছে এক ফোঁটা পানি আর না আছে এক রত্তি আলো। কবে যে সেখানে পানি ছিল সে কথাও বলতে পারে না কেউ। শুধু বলে যে সাপ বিচ্ছ আর অন্ধকারের আস্তানা। জিনের কুয়ো সেটা। বেহুশ হালতে অনেকক্ষণ হাতেম সেই অন্ধকার কুয়োর তলায় পড়ে থাকেন। তলোয়ারের চোট খুব বেশি লেগেছে। লহু ঝরছে পানির মতো। হুঁশ ফিরে পেতে হাতেমের অনেক সময় লাগে। খোদা রহমে হুঁশ ফিরে পেয়ে অন্ধকারে হাত দিয়ে হাতেম উপরে ওঠার চেষ্টা করেন। কিন্তু উপরে ওঠার যে কোনো পথই নাই। কুয়োর পাড় এমন খাড়া আর এমন পিছল যে একটা গিরগিটিও বুঝি সেই পাড় বেয়ে উপরে উঠতে পারে না। বারবার উপরে ওঠার চেষ্টা করে হাতেম হয়রান হয়ে পড়েন। একটুখানি জিরিয়ে নেওয়ার জন্য হাতেম কুয়োর পাঁচিলে ঠেস দিয়ে বসেন। অন্ধকার এতক্ষণে অনেকটা চোখসোয়া হয়ে এসেছে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার! হাতেমের মনে হয়
মনে হয় অনেক মালপত্তর যেন কুয়োর তলায় সাজানো আছে। হাতেম আবার উপরে ওঠার জন্য কোশেশ করেন। একবার, দুবার, তিনবার না, কিছুতেই পারা যাচ্ছে। হাতেম আবার চেষ্টা করেন। এভাবে দিন কেটে যায়। বিজন মাঠের বুকে সন্ধ্যা নামে। হাতেমের চারপাশে জমা হয় আলকাতরার মতো কাল অন্ধকার রাত্রি। নানা রকম বিপদ আপদ, বালামসিবতের কথা ভেবে হাতেম পেরেশান হয়ে পড়েন। আল্লাহর রহমত। পেরেশানিতে হাতেম যখন প্রায় ভেঙে পড়েছেন তখন তার দুই চোখ ঘুমে জড়িয়ে আসে। সেই ঘুমের মধ্যে হাতেম স্বপ্ন দেখেছেন। স্বপ্নের মধ্যে কে যেন হাতেমকে বলছেন, হাতেম তুমি কেন পেরেশান হয়ে পড়েছ? আল্লাহই তোমাকে এখানে এনেছেন। তুমি দেখতে পাচ্ছ না এই কুয়োর মধ্যে কত মানিকমুক্তা লাল জোয়াহের সাজানো আছে? এসব তোমার, তুমি সব নিয়ে যাও। স্বপ্নের মধ্যেই হাতেম সোয়াল করেন, কিন্তু এত মালপত্তর আমি উপরে ওঠাব কি করে? আর নিজেই বা উপরে উঠব কি করে? স্বপ্নে দেখা সেই লোক জবাব দেন, সে কথা তুমি ভেবো না। রাত যখন ভোর হয়ে যাবে দুজন মুসাফির সে মালমাত্তা সমেত তোমাকে কুয়োর উপরে তুলে দেবে। কথা শেষ হতেই হাতেমের ঘুম ভেঙে যায়। হাতেম চোখ তুলে তাকান কিন্তু কিছুই নজরে পড়ে না। চারপাশে কালসিয়া অন্ধকার থমথম করে। কতক্ষণে ফজর হবে হাতেম সেই কথাই ভাবেন। অন্ধকারে একটা একটা তারার রোশনি এসে পড়ে। হাতেম ভাবেন, ওটা হয়তো কুতুব তারা হবে। বিরান রেবাহ ময়দানে, জিনের কুয়োর এক রাত। হাতেমের কাছে মনে হয় হাজার রাত। কিন্তু দুঃখের রাতও শেষ হয় আল্লাহর রহমতে। ভোরের রোশনি ছড়িয়ে পড়ে তামাম দুনিয়ায়। কুয়োর ভিতরকার অন্ধকারও যেন একটু ফিকে হয়ে আসে। আর কি তাজ্জব ব্যাপার! ঠিক সেই সময় দুজন মুসাফির এসে দাঁড়ান কুয়োর পাশে। দুজনের লেবাস পোশাকই দুধের মতো সাদা ধবধবে। তাদের একজন হাতেমকে ডাক দিয়ে বলেন, জেনরা আজ কুয়াতে কিরূপে মুসাফের? তখন হাতেম জবাব দিল, তাহার খাতের বাঁচাইয়া রাখিয়াছে পরওয়ারদিগার। তোমাকে ভেজিল বুঝি তল্লাছে আমার। একজন মুসাফির তখন বললেন, আল্লাহ তোমার ভালো করুন, তুমি মানুষের জন্য অনেক ভালো কাজ করবে। আর একজন বললেন, আল্লাহর সৃষ্টির খিদমত করাটাই হল বড় এবাদত। দুজন মুসাফির উপর থেকে হাতেমের জন্য নতুন জামাকাপড় ফেলে দেন। আর তারপরেই তারা শা করে কুয়োয় নেমে এসে মালমাত্তা সমেত হাতেম তাইকে উপরে তুলে নিয়ে চোখের পলকে কোথায় যেন গায়েব হয়ে যান। বিপদ থেকে মুক্তি পেয়ে হাতেম প্রথমেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানান। তারপর সেই দুজন মানুষের খোঁজ করেন। কিন্তু কি তাজ্জব ব্যাপার, তাদের আর পাত্তা পাওয়া যায় না। হাতেম অবাক হয়ে তাকিয়ে থাকেন কুয়োর ধারে জমানো মালমাত্তার দিকে। তারপর হাতেমের নজর পড়ে। হাতেম তাজ্জব বনে যান। অবাক হয়ে তিনি দেখেন যে কুয়োর পাশ ঝকমক করছে টাকার একটা স্তূপ। আর একপাশে ঝলমল করছে মোহরের আর একটু স্তূপ। আর ওটা কি? অবাক কাণ্ড! ভোরের আলো রোশনি ঠিক করে পড়ছে হীরা জহরতের স্তূপ থেকে। এত টাকা, এত মোহর, এত হীরা জহরত! কিভাবে এই শাহী দৌলত কুয়োটার মধ্যে চাপা পড়েছিল? হাতেম অবাক হয়ে সে চিন্তা করেন। বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই আর এক চিন্তা হাতেমের মাথায় খেলে যায়, এই দৌলত কি কাজে লাগবে? নিজে তিনি টাকার লোভী নন, মাল দৌলতে তার দরকারও নেই। তবে তবে হ্যাঁ, ঠিক হয়েছে। হাতেমের চোখমুখ খুশিতে ঝলমল করে ওঠে। টাকার জন্যে যে 7 ভাই ডাকাত মরুভূমিতে হন্যে হয়ে ঘুরে বেড়ায়, এই টাকাটা তাদের ভিতর বিলিয়ে দিতে হবে। আহা গরিব বেচারীরা! মরুভূমির মধ্যে থাকে, কোনো কাজকর্ম জানে না, করেও না। পেটের জ্বালাতেই তাদেরকে ডাকাতি, রাহাজানি করতে হয়। হাতেম আরও চিন্তা করেন, যদি এই সব মালমাত্তা, ধন দৌলত আমি তাদের মধ্যে বিলি করে দেই, আর সেই সঙ্গে কিভাবে হালাল রুজি রোজগার করতে হয় সে সব কথা শিখিয়ে দেই, তাহলে খোদার রহমতে ডাকাতগুলো হয়তো আবার সত্যিকারের মানুষ হয়ে যাবে, আর লুটতরাজ করবে না। এইসব কথা ভেবে মালমাত্তা কুয়োর ধারে রেখে হাতেম একাই এগিয়ে যান। অনেক পথ পেরিয়ে ময়দানের ধারে এসে দেখেন
সেই যে থুত্থুরি ডাইনি বুড়ি, সেই বুড়ি পথের মাঝখানে বসে নিজের মাথার উকুন মারার চেষ্টা করছে। কিন্তু উকুনগুলো এত বজ্জাত যে বুড়ি মাথায় হাত দিতে না দিতেই মাথার এদিককার উকুন ওদিকে, আর ওদিককার উকুন এদিকে লুকোচুরি খেলার মতো পালিয়ে বেড়াচ্ছে। বুড়ি কিছুতেই উকুন ধরতে পারছে না, তাই রাগ করে দুহাতে মাথা চুলকাচ্ছে। আর দুয়েক গাছি সাদা চুল হাতের টানে উপরে গেলে উকুনগুলোর 7 খানদান 14 গোষ্ঠীকে গালিগালাজ করছে। হাতেমকে দেখেই উকুন মারা বন্ধ রেখে শুকনো ডালের মতো হাত বাড়িয়ে বুড়ি মুখস্থ বুলি আওড়ানো শুরু করে, গরিব মিসকিনকে একটা পয়সা দিয়ে যাও। হাতেম বুড়ির কথা শুনে একটুখানি হেসে বলেন, দেব বুড়িমা, খোদার রহমত হলে অনেক টাকা দিয়ে যাব তোমাকে। কিন্তু টাকা বয়ে আনবে কে? তোমার ছেলেরা গেল কোথায়? হাতেমের কথা শুনে বুড়ি বেজির মতো চোখ তুলে কুতকুত করে তাকায়। ও মা, এ আবার বলে কি? টাকা আনতে মানুষ লাগবে কেন? শেষ পর্যন্ত ছেলেদের ধরিয়ে দেবে নাকি কোতোয়ালের কাছে? হাতেম বুড়ির ভাব বুঝতে পারেন। হেসে বলেন, তোমার কোনো ভয় নেই বুড়িমা, খোদার রহমতে অনেক টাকা পেয়ে গেছি ময়দানের মাঝখানে। সে টাকা 7 জনেও বয়ে আনা কঠিন। আমি একা আনব কি করে? বিশ্বাস না হয় আমার সঙ্গে, নিজের চোখেই দেখতে পাবে। বুড়ির বিশ্বাস হয় এতক্ষণে। 7 ছেলেকে সে ডাক দে 7 বার হাততালি দিয়ে। আর কি তাজ্জব ব্যাপার, আশেপাশের ঝোপ জঙ্গল থেকে বুড়ির 7 ছেলে যেন জমিন ছুঁড়ে হাজির হয় সেখানে। 7টা দৈত্যের মতো 7 ডাকাত হাতেমকে ঘিরে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। টাকার জন্য বুড়ির আর তর্স হয় না। সে হাতেমকে বলে, কই বাবা, টাকা দিলে না? টাকা কোথায়? হাতেম হেসে বলেন, টাকা দেব বই কি বুড়িমা। তবে তার আগে আমার একটা কথার জবাব দাও। আমার দিকে ভালোভাবে তাকিয়ে তোমরা বল দেখি, আমাকে কেউ চিনতে পেরেছ কিনা? বুড়ি চিনতে না পারলেও বুড়ির 7 ছেলে ঠিক হাতেমকে চিনতে পারে। খানিকটা ভয়ও পেয়ে যায় তারা। ময়দানের মাঝখানে জিনের যে কুয়ো থেকে বুকে হেঁটে একটা টিকটিকি উঠে আসতে পারে না, আর জলজান্ত এই লোকটা কিনা সেই কুয়ো থেকে উঠে এলো। কি করে? কি মানুষ না, আর কিছু কিছু বুঝে উঠতে পারে না তারা। হাতেম যখন তাদেরকে আবার ওই একই সওয়াল করেন, তখন বুড়ির বড় ছেলে মাথা নিচু করে কোনোমতে শুধু একটা কথা বলে, হ্যাঁ বাবা, চিনতে পেরেছি। তবে আমাদের দোষ তুমি মাফ করে দাও। নিশ্চয় তুমি অলি আউলিয়া না হয় জিন ফেরেশতা হবে। নইলে ওই কুয়ো থেকে উঠে এলে কি করে? হাতেম বলেন, তোমরা ভুল করছ। আমি জিনও নই, ফেরেশতাও নই, অলি আউলিয়াও নই। আমি তোমাদের মতেই একজন সাধারণ মানুষ। আল্লাহর রহমতেই ওই কুয়ো থেকে আমি উঠে এসেছি। হাতেমের কথা শুনে বুড়ির 7 ছেলে জোট করে মাফ চায়। বলে, তা হয় না বাবা। নিশ্চয় তুমি একজন কামেল দরবেশ। খোদার নেক বান্দা তুমি। আর সেজন্যই তো খোদা তোমাকে বাঁচিয়ে রেখে উপরে ওঠার তৌফিক দিয়েছেন। হাতেম বলেন, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারছ হায়াত ও মওত যার হাতে সেই আল্লাহই আমাকে বাঁচিয়ে রেখেছেন, আর অনেক ধন দৌলত দিয়ে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। তোমরা যদি রাহাজানি ছেড়ে আবার ভালো হও, তবে সব টাকা আমি তোমাদের দিয়ে যাব। হাতেমের কথা শুনে বুড়ির 7 ছেলে ঝরঝর করে কেঁদে ফেলে। শুধু একটা ছেলে বলে, হুজুর, পেটের জ্বালাতেই আমরা এমন মন্দ কাজ করি। আমাদের খোরাক পোশাকের ভাবনা যদি মিটে যায় তাহলে কেন আমরা এই বদ কাজ করব? হাতেম তাদের কথা মন দিয়ে শোনেন। তার চোখের পানি টলমল করে। তার মনে তখন এই মানুষগুলোর জন্য খুব মায়া হয়। তিনি বলেন, হায়াত মওত যেমন আল্লাহর হাতে, রিজিক দৌলতও তেমনি আল্লাহর হাতে। তবে তার জন্য খুব মেহনত করতে হয়। তোমরা যদি আল্লাহর পথে রুজি রোজগারের চেষ্টা করো তাহলে আল্লাহর রহমতে তোমাদের কোনো অভাব থাকবে না। আর কাজ কারবারের জন্য যদি তোমাদের টাকা পয়সার দরকার হয় ইনশা আল্লাহ সে টাকা আমি তোমাদের দিয়ে যাব। তবে কি না, একটা শর্ত তোমাদের মেনে চলতে হবে। এক বাত কহি ভাই, যদি হও রাজি, আজ হইতে কেহ না করিবে দাগাবাজি। পহেলা আমার সাথে কর এ কারার, রাহি মোসাফির লোকে না দিবে আজার।
এ কাম হতে তবা কর নামদার। তোমাদিগে এখনই করিব মালদার। হাতেমের কথা শুনে পাথরের মতো শক্ত 7 ডাকাতের মন গলে যেন 7 ইদারার পানির মতো হয়ে যায়। হাতেমের হাতে হাত রেখে তারা তওবা করে আর প্রতিজ্ঞা করে যে কখনো তা চুরি করবে না, ডাকাতি, রাহাজানি করবে না, রাহি মুসাফির বা অন্য কারো উপরে জুলুম করবে না। মেহনত করে তারা হালাল খাবে, সত্য কথা বলবে, আর আল্লাহর পথে থেকে ভালো কাজ করে দিন গুজরান করবে। 7 ভাই ডাকাত তওবা করে একেবারে ভালো মানুষ হয়ে যায়। তওবা করিল যত চোর জাত। হাতেম সবার তরে লিয়া গেল 7। দেখাইয়া দিল মাল তাহা সবাকায়। খোশাল হইয়া সবে দোয়া দিল তাই আল্লাহ তালা তেরা ভালা করে হামেহাল। যেথা যাও ফতে পাও না ঘটে জঞ্জাল। হাতেম তাদের কথা শুনে তাদের পরিবর্তন দেখে খুব খুশি হন। আর কুয়োর ধারে যত ধন দৌলত পড়েছিল 7 ভাইয়ের মধ্যে বিলি করে দেন। বুড়িকেও অনেক টাকা দিয়ে দেন। বুড়ি তখন খুশিতে কি যে করবে আর কি যে বলবে নিজেই তা বুঝে উঠতে পারে না। টাকা ছেড়ে মোহর ধরে, মোহর ছেড়ে হিরে জহর তুলে নেয়। একবার হাসে তো আর একবার কাঁদে। বুড়ির অবস্থা তখন এক্কেবারে পাগলের মতো। তারপর হাতেম তাইর জন্য দোয়া করে বুড়ির 7 ছেলে সমস্ত ধনদৌলত নিয়ে ডেরার দিকে পা বাড়ায়। আর আল্লাহর নাম নিয়ে হাতেম মানুষের কাজে ময়দানের পথে